আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, আখিরাতের জীবন, পরকালের জীবন। এই জীবনটা কেমন হবে, এন্ড হাউ উইল ইট স্টার্ট, এটা শুরু হবে কেমন করে, এটার সূচনা কেমন হবে, এটার মাঝামাঝি অবস্থা কেমন হবে, এটার শেষ ফলাফল কেমন হবে, কবরের জীবনে আমরা কি কি ফেস করব, নামাজির শাস্তি কেমন হবে, বেনামাজির শাস্তি কেমন হবে, আখিরাতের জীবনে আমাদের কোন আমল কাজে আসবে, এই কিছু বিষয় নিয়ে আজকে আমরা ট্রাই করব মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য। সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমি প্রশ্ন করছি, জবাব দেন। ইমানি প্রশ্ন, কেউ জবাব দিতে কিপটামি করবেন না, কৃপণতা করবেন না। পরকালের জীবন যে সত্য, রবের সামনে দাঁড়াতে যে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আপনার ভিতরে বিশ্বাস আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে কিছু মেয়ে আছে, এদেরকে দেখলে মনেই হয় না যে এরা কখনো মরবে। এমন একটা ভাব, দেখলে মনে হবে জান্নাত থেকে কেবলই পালায় দুনিয়াতে তারা আসছে। তাদেরও বোঝা উচিত, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त, সামনে আরো দিন বাকি আছে। মেয়েরা যখন উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হয়, একজন যুবকের চরিত্র ঈমান দুটোই নষ্ট হয়ে যায় যুবক ভাই। এবং সবচেয়ে আমার বড় কষ্ট লাগে, অবাক লাগে, সাময়িক একটা জীবন, যে দুনিয়ার এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই, এই ছোট্ট জীবনেও কিছু কিছু মেয়েরা শুধু টাকাওয়ালা যুবককে বিয়ে করতে চায়, যে প্রতিষ্ঠিত তাকে বিয়ে করতে চায় না। এবং আরো অবাক লাগে আমার এটা দেখে, কেউ মাইন্ড করবেন না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, আই এম টু বি সিরিয়াস উইথ ইউ ম্যান। আমাকে কোনো মজার বিষয় নিয়ে আসবেন না, আমি যা বলছি সিরিয়াস, এন্ড আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি, যা হচ্ছে বাংলাদেশে। মুরব্বি দাড়ি পেকে গেছে, পুরো চুল সাদা হয়ে গেছে, মেয়ের বিয়ে দিবে, চরিত্রবান যুবক খোঁজা বাদ দিয়ে টাকাওয়ালা হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এটাকে আমরা বরদাস্ত করতে চাই না। আমাদের কথা হচ্ছে একটা, বিয়ের সময় টাকা দেখে নয়, জমি দেখে নয়, সম্পত্তি দেখে নয়, যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। আর আমার একটা বিশ্বাস হচ্ছে, একজন মেয়ে যদি চরিত্রবান যুবককে বিয়ে করতে চায়, তার টাকা পয়সা আহামরি লাগবে না, তার চরিত্রকে সুখের সন্ধান দিয়ে দিবে। ঠিক কিনা বলো? তো যারা আব্বাজান আছেন, আমার কথায় রাগ করবেন না, আপনাদের সবার কাছে একটা আবদার করছে, আব্বাজান, আমার আব্বাজান যারা আছেন, আর যারা আমার মায়েরা শুনছে আমাকে পর্দার আড়াল থেকে বা বাসার থেকে, আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা আবদার করছি, যদি আপনার মেয়ে বাসায় থাকে, যুবতী, বিয়ের বয়স উপযুক্ত, আর যদি কোনো উপযুক্ত পাত্র পান, আজকে টাকা নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাট মাথায় রাখবেন, যে যুবকের আজকের অবস্থান জিরো, কালকে সে আল্লাহ চাইলে হিরো তো হতে পারে। আপনি বিয়ে দিবেন না কেন? আপনি আমাকে বলেন, বিয়ে দিবেন না কেন? আপনি যদি বিয়ে না দেন, সমস্যা একটা হবে, আপনার মেয়ে প্রেম করবে, জিনা করবে, আর প্রত্যেকটা গুনাহের ভাগীদার আপনি বাবা হবেন কাল কিয়ামতের দিনে। আল্লাহ প্রত্যেকটা বাবাকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। সেকেন্ড কোয়েশ্চেন, আখিরাত নিয়ে আমি বলছি, সবাই আমাকে জবাব দিবেন। কথা কিন্তু আমি এখন ভালো করে শুরুই করতে পারি না আখিরাত নিয়ে। আমাকে বলেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কে বলতে পারে? এটার দলিল কোরআনে আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা 30 নম্বর পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না?